কল্পনা করুন এমন একটি পথের কথা যে পথে হাঁটতে শুরু করলে আপনি পুরো একটি দেশের সীমানা ঘুরে আসতে পারবেন সমুদ্রের কোল ঘেঁষে। দীর্ঘ 18 বছরের অপেক্ষা আর 7 জন প্রধানমন্ত্রীর মেয়াদ পেরিয়ে অবশেষে চালু হলো বিশ্বের দীর্ঘতম উপকূলীয় পাথওয়ে কিং চার্লস III ইংল্যান্ড কোস্ট পাথ। 2689 মাইলের এই পথটি এখন বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের নতুন গন্তব্য। সরকারি সংস্থা ন্যাচারাল ইংল্যান্ডের তত্ত্বাবধানে তৈরি এই পথটি ইংল্যান্ডের পুরো উপকূলকে একটি সুতোয় গেঁথেছে। এখন আপনি সমুদ্র তটে নেমে ডানে বা বামে যেদিকেই হাঁটুন না কেন মাইলের পর মাইল পাড়ি দিতে পারবেন কোনো বাধা ছাড়াই। এই পথে আপনি দেখতে পাবেন কোথাও দিগন্তজোড়া বালুকাময় সৈকত, কোথাও ঐতিহাসিক ছোট শহর, আবার কোথাও দুর্গম বালিয়াড়ি। এই দীর্ঘ পথের অন্যতম আকর্ষণ হলো বিখ্যাত 7 সিস্টার এলাকা। ধবধবে সাদা চুনাপাথরের পাহাড় আর নীল সমুদ্রের মিতালি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এটি সম্প্রতি একটি ন্যাশনাল ন্যাচার রিজার্ভের অংশ হিসেবেও ঘোষিত হয়েছে। প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল গর্ডন ব্রাউনের শাসনামলে। দীর্ঘ 18 বছরে 1000 মাইলেরও বেশি নতুন ট্রেইল নির্মাণ করা হয়েছে এবং অনেক নিষিদ্ধ এলাকা ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে এই পথের প্রায় 80% উন্মুক্ত আর বাকি অংশ এ বছরের মধ্যেই পুরোপুরি শেষ হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল পর্যটন কেন্দ্র নয়, বরং সাধারণ মানুষের মানসিক প্রশান্তি এবং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের এক নতুন দিগন্ত। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন কিংবা সমুদ্রের নোনা বাতাসে গায়ে মেখে নিরিবিলি হাঁটতে চান, তবে এই 2689 মাইলের পথটি আপনার ভ্রমণ তালিকায় থাকা চাই। খোলা কাগজ, ঢাকা।